আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমরা দেখাবো আমি যখন গাড়ি 1 নাম্বার গিয়ার দিয়ে চালাবো তখন আমার স্পিড আরো বাড়ানো লাগলে আমার গিয়ারটাই ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে বলতেছি গিয়ারটা আরো চেঞ্জ করা লাগবে। 1 নাম্বার থেকে আমার 2 নাম্বার নিতে হবে, 2 নাম্বার থেকে 3 নাম্বার নিতে হবে, 3 নাম্বার থেকে 4 নাম্বার, 4 নাম্বার থেকে 5 নাম্বার। এটা চালানোর সময় আমরা কিভাবে গিয়ারটা নিব 1 নাম্বার থেকে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন বেশি কথা না বাড়িয়ে আমি এখন স্টার্ট করব। এই গাড়ি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমার পা থাকবে, বাম পা থাকবে ক্লাচ ফুল, ডান পা থাকবে আমার অ্যাক্সেলেন্টার অথবা পিকআপের উপরে। আমি এরপরে এই গিয়ারে হাত দিলাম, এক কই বামে দিয়া উপরে এই ধরলাম। আমার গিয়ার ধরার নিয়ম হয়েছে এই যেরকম আছে, এই ধরলাম যেরকম আছে, এই বামে দিয়ে উপরে। এরপরে আমি গাড়িটা রানিং করব। এই আমার গাড়িটা রানিং করলাম, যখন আমার 10, 15, 20 উঠে যাবে তখন আমার গিয়ার 2 নাম্বার নিতে হবে। তখন মনে রাখতে হইবে আমি 3টা জিনিস একবারে কাজ করব। এক, গিয়ারে আমি হাত রাখবো, ক্লাসে পা ফুল চাপ দেবো, অ্যাক্সেলেন্টার পা উঠাই ফেলাবো, এই ক্লাস ফুল অ্যাক্সেলেন্টার পা উঠাই ফেলাইলাম, গিয়ার ধরে বামে দিয়ে এই নিচে। এই আমার 2 নাম্বার। যদি আমার এরপরে আরো বাড়ান লাগে তখন আবার এই ক্লাস ফুল অ্যাক্সেলেন্টার উঠাইয়া আবার 3 নাম্বার দিলে এই মাঝ বরাবর উপরে। আবার যদি না এরপর আমার আরো লাগবে তখন আবার ক্লাস ফুল অ্যাক্সেলেন্টার পাও আবার এই যেরকম আছে বরাবর 4 নাম্বার। এরপর যদি না আমার আরো লাগবে, স্পিড অনুযায়ী গিয়ারটা চেঞ্জ হয়, তখন আমি আবার ক্লাসটা আবার ফুল চাপ দেবো, অ্যাক্সেলেন্টার পা সরাইবো, এবার গিয়ার ধরিয়া এই যেরকম আছে এই নিয়ে আমার দিকে টান দিয়ে এই হলো আমার 5 নাম্বার। আবার যেই দিকে যাই, সামনে যাই পিছনে যাই, নিউট্রাল সবার মাঝখানে। এই হিসাব রাখতে হবে, পিছনেও থাকতে পারবে না, উপরেও থাকতে পারবে না, সবার মাঝখানে। এইটা হলো নিউট্রাল। আমি ক্লাস অ্যাক্সেলেন্টার ব্রেক সব ছেড়ে দেবো, কোনো অসুবিধা নাই। এরকম হইলো আমরা চালানোর ক্ষেত্রে, রাস্তা চালানোর ক্ষেত্রে গিয়ারটা বাড়াই। আমি একটু তারপরও ট্রাই করি। এই আমি গিয়ার 1 নাম্বার দিলাম, যার পর আমি একটু চালাই দেখাই। এই যে আমার পায়ের দিকে লক্ষ্য রাখো আর হাতের দিকে। এই যে আমার এখন 2 নাম্বার দিতে হইবে। 2 নাম্বার দিলেই এই আমি ক্লাস ফুল চাপ দিলাম, অ্যাক্সেলেন্টার সরাই ফেলাইলাম, ধরিয়া এই আমি 2 নাম্বার দিলাম। এই 2 নাম্বার গিয়ার, ঠিক আছে। এরপরে আমার যদি কমান লাগলে আবার ক্লাস ফুল অ্যাক্সেলেন্টার পা মাথাটা জাগাইয়া আবার এই 1 নাম্বার। আবার যদি 2 নাম্বার দেই, 2 নাম্বার দিলে ক্লাস ফুল অ্যাক্সেলেন্টার পা মাথা জাগবে, আবার বামে ঠেলা দিয়ে পিছনে 2 নাম্বার। এখন কেউ বলতে পারে যে গিয়ার দেওয়ার পরে কিভাবে ছাড়বো। আমি গিয়ারটা যখন দেওয়ার পরেই আবার টাচ করিয়ে অ্যাক্সেলেন্টার পা দেবো, ক্লাস ছাড়িয়ে আস্তে আস্তে ছাড়িয়ে দেবো, জানি ধাম করে একই সাথে চাপ পড়ে না অ্যাক্সেলেন্টারে। আমার লেভেলটা যে কোনো জিনিস একটা লেভেল আছে, আস্তে আস্তে অ্যাক্সেলেন্টার পা দেবো, বাড়াবো, আবার ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো। এটাই হইলো এই গাড়ি চলতি অবস্থায় আমাদের গিয়ার চেঞ্জ করার নিয়ম। এখন এটা চেঞ্জ করার নিয়ম হইলো, অনেকে গিয়ার হাতে ধরার পর ক্লাস দিয়ে গিয়ার বিটছে, এরকম গিয়ার কই আছে, এটা করা যাবে না। আমার গিয়ারে হাত থাকতে হইবে। হাত থাকার পর আমার আনুমানিক হিসাব রাখতে হইবে আমার গিয়ারটা কোন জায়গায় আছে। এখন আমি সামনে বাড়াইলে গিয়ার যদি 2 নাম্বার থেকে 3 নাম্বার নেই, তাহলে আমি কোন জায়গায় দিয়ে কোন জায়গায় নেব। এখন 2 নাম্বার আছে ক্লাস ফুল, এই যেরকম আছে এই নিউট্রাল সোজা বরাবর উপরে 3। আবার যদি 4 নেই, সোজা বরাবর এই 4। আবার নিউট্রাল যেদিকে যাই ঘুরিয়ে ঘুরিয়ে নিউট্রাল এই মাছ বরাবর, ঠিক আছে। এই হলো আমার এই গিয়ার শিফটের নিয়ম। তো এইটা সবাই খেয়াল রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।